জি স্যার। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন। আমি কিডনি বিশেষজ্ঞ। আমি এই আফরোজা বেগম জেনারেল হাসপাতালে মেইনলি কিডনি ডায়ালিসিস সেন্টারটা আমার তত্ত্বাবধানে আছে। এখানে আপাতত ৭০ থেকে ৮০টা পেশেন্ট ডায়ালিসিস করে প্রতি সপ্তাহে। সেটা দেখভাল আমি করি। আর এখানে আমি চেম্বার প্রতি বুধবার করি। তাছাড়া প্রতিদিন এমনি ৭ দিনই আমি এটা রাউন্ড দিই। সব পেশেন্টদের আমি দেখি। আর আপাতত যেটা মনে হচ্ছে, এই বাংলাদেশে তো এখন ৩,৮২,০০,০০০ লোক কিডনি রোগে আক্রান্ত। তার বেশিরভাগই হচ্ছে অ্যাকুট কিডনি ফেলিওর এবং ক্রনিক কিডনি ফেলিওর, মানে স্বল্পমেয়াদী কিডনি, মানে আস্তে আস্তে কিডনি ড্যামেজ হয়ে যায়, আর হচ্ছে হঠাৎ করে বিকল হয়ে যায় কিডনিটা। এখন যেটা খুব দীর্ঘমেয়াদী কিডনি বিকল হয়, এর মধ্যে সবচেয়ে মেইন কারণ হচ্ছে ডায়াবেটিস মেলাইটিস, তারপর হাই প্রেশার, বিভিন্ন অন্যান্য সমস্যা, যাদের হার্টের সমস্যা আছে অথবা ব্যথার ওষুধ খাচ্ছে অথবা যত্রত বিভিন্ন নেফ্রোটক্সিক অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তাদেরও কিডনি সমস্যা হচ্ছে। এগুলো লক্ষণ অনেকগুলো। মেইনলি যেগুলো নিয়ে আসে আমাদের কাছে, সাধারণত এগুলো অনেক বমি হয়, মনে হয় যে গ্যাস্ট্রিকের বমি। অনেকে গ্যাস্ট্রোএন্টারোলজি ডক্টর দেখায়, মনে করে যে গ্যাস্ট্রিকের সমস্যা, আসলে এটা কিডনির সমস্যা। দুর্বলতা, খেতে পারে না, হাতে পানি চলে আসে, আর অনেক সমস্যা, চুলকানি হয়। এগুলো আমরা সাধারণত কিছু টেস্ট করি, তখন আমরা একটু ডায়াগনোস করি, যেটা ক্রনিক কিডনি ডিজিজ, আমরা ইংলিশে বলি সিকেডি। আমরা সাধারণত এই রোগের অনেকগুলো চিকিৎসা আছে। চিকিৎসার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা প্রথম যে কারণটা, যে কারণে মানে এই দীর্ঘমেয়াদী কিডনি বিকল হয়ে যাচ্ছে, ডায়াবেটিস চিকিৎসা করতে হবে। হাই প্রেশার হলে হাই প্রেশার চিকিৎসা করতে হবে। তারপর কিছু ডায়েট আছে, আমরা ডায়েট চার্ট দিয়ে দিই। আমরা মেনলি নিউট্রিশনিস্ট যারা, তারা ওনারাই এটা প্রোভাইড করে, কিন্তু আমরা এটা বলে দিই যে কী খাবার খেতে হবে। মেইনলি একটা নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। এটা হচ্ছে মেইনলি হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট, কিন্তু সবচেয়ে যেটা ডেফিনিট ট্রিটমেন্ট সেটা হচ্ছে ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে হবে, মানে কিডনি প্রতিস্থাপন। বাংলাদেশে কিডনি প্রতিস্থাপন হচ্ছে, আমরা যেহেতু এখানে ডায়ালিসিস সেন্টারটা আমরা চালাচ্ছি এবং সুন্দর ডায়ালিসিস সেন্টার আমাদের এখানে আছে। মানিকগঞ্জের মধ্যে বলা যায় সবচেয়ে বেস্ট ডায়ালিসিস সেন্টার এখন আমাদের। কারণ আমাদের পেশেন্ট শিডিউল পেতেও এখন আমাদের অনেক সময় মানে মানে আমাদের হিমশিম খেতে হয় মাঝে মাঝে। এখন ডায়ালিসিসের জন্য আমরা যেটা করি, আমরা তো প্রতি সপ্তাহে 2বার বা 3বার ডায়ালিসিস করি, এমনকি আমাদের পেশেন্টগুলো সবচেয়ে ভালো আছে। আর সবচেয়ে যেটা সমস্যা হয় আর কি, আমার খুব ক্রিটিক্যাল অবস্থায় যখন রোগীরা আসে, যেমন রোগীরা হঠাৎ করে শ্বাসকষ্ট নিয়ে আসে এবং হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে, এই রোগীগুলো ম্যানেজ করা খুব কষ্ট। কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে ম্যানেজ করতেছি এটা। যখন রোগী অজ্ঞান হয়ে যায় অথবা শ্বাসকষ্ট নিয়ে আসে, আমরা সাথে সাথে এখানে ক্যাথেটার করে, জুগুলার ক্যাথেটার অথবা ফিমোলার ক্যাথেটার করে ডায়ালিসিস করি। এটা রাত দিন 24 ঘন্টা আমরা এটা করি। আর অ্যাকুট কিডনি ফেলিওর যেগুলো, সেগুলো হচ্ছে খুবই খারাপভাবে আসে, এগুলো হাসপাতালে ভর্তি হয়। এগুলো লাস্ট ট্রিটমেন্ট হচ্ছে ডায়ালিসিস করা। অতএব এই পেশেন্টগুলো আমরা সুন্দরভাবে এখানে ম্যানেজ করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।